গত এছাড়াও যারা এখনো দুর্গাপূজার ভিতরে আছেন তাদেরকে কর্নিয়া নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা। তো আজকে আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে যে হচ্ছে বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলার যে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে সেই টপিকের উপর হচ্ছে গিয়ে কে ক্লাস নেব, কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসের ভিতরে জয়েন আছেন সকলে একটু জানাবেন প্লিজ। আর সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে তাদেরকে একটু ট্যাগ করে দিবেন। কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছেন একটু সকলে জানাবেন প্লিজ। কে কোন জায়গা থেকে আমাদের এই বাংলা ক্লাসটি করতেছেন একটু হচ্ছে গিয়ে কি জানাবেন। এছাড়াও আমাদের এই কর্নিয়া নার্সিং কোচিংয়ে অনলাইনে যদি কেউ নার্সিংয়ের কোর্স করতে চান বা অনলাইনে কর্নিয়ার যে সেবাগুলো আছে সেই সেবাগুলো যদি হচ্ছে গিয়ে কি পেতে চান, তাহলে কর্নিয়া নার্সিং কোচিংয়ে সুলভ মূল্যে নার্সিংয়ের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি হচ্ছে গিয়ে কি নেওয়া যাচ্ছে। এর জন্য আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে সকলে একটু হচ্ছে গিয়ে কি নক দিবেন, যাতে করে সকল প্রকার ম্যাটেরিয়াল সহ অর্থাৎ আপনার যে বই আছে, এই যে বইগুলো আছে কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে বইগুলো আছে, আমার এখানে আছে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের ডাইজেস্ট, তারপরে কর্নিয়ার সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান বই এবং কি বাংলা যে বই আছে এই বইগুলার আপনার হার্ড কপি সহ আপনারা সকলেই আমাদের এই কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে অনলাইন আছে সেই অনলাইনে পাবেন। অর্থাৎ আপনি যদি কর্নিয়া নার্সিং কোচিংয়ের অনলাইন কোর্সে যদি ভর্তি হন তাহলে আমাদের যে লেকচার শিট আছে এবং আমাদের যে বইগুলো আছে সেই লেকচার শিট এবং বইয়ের হার্ড কপি আপনি কুরিয়ারে হচ্ছে গিয়ে কি পাবেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং ঢাকার যে নার্সিং আছে সেই নার্সিংয়ের একগুচ্ছ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে যে কর্নিয়ার যে শিক্ষক প্যানেল আছে সেই শিক্ষক প্যানেলের নিয়মিত ক্লাস তো আপনারা পাবেনই। তো আর দেরি না করে আপনারা অতি সত্বর কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে অনলাইন ব্যাচ আছে সেই অনলাইন ব্যাচে হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যান মাত্র সুলভ মূল্যেই। আচ্ছা, সকলে কমেন্ট কি করতেছে? ম্যাম কমেন্ট কি করতেছে? কমেন্ট তো দেখা যাইতেছে না। আচ্ছা, মিলি আছে আমাদের সাথে, লিজা আছে, কবিতা। আচ্ছা, সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেব এবং কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে সেই দিকে আমরা একটু খেয়াল রাখবো। তো আচ্ছা, আমাদের যে প্রথম যে আছে আমরা সেই প্রথমে যে ধ্বনি এবং বর্ণ, সেই ধ্বনি এবং বর্ণ থেকে আমাদের একটা নোটপ্যাড অন করো নি মিয়া, এটা কতগুলা? একটা শব্দ হবে, একটা শব্দ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, আগে এটা অন হোক। আচ্ছা, তো সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। এই যে ধ্বনি এবং বর্ণ আছে সেই ধ্বনি এবং বর্ণের উপরই আজকে আমাদের হচ্ছে গিয়ে কি ক্লাস। আচ্ছা, বলছে বাংলা ভাষার স্বরবর্ণ এবং স্বরধ্বনির যে অনুপাত আছে সেই অনুপাত বাংলা ভাষার যে স্বরবর্ণ আছে এবং কি স্বরধ্বনি আছে সেই স্বরধ্বনির যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কত হবে সকলে একটু কমেন্ট করবো আমরা প্লিজ, যে স্বরধ্বনি এবং স্বরবর্ণের অনুপাত কোনটা হবে সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। আচ্ছা, আমরা সকলে হইতেছে গিয়ে কি জানি আমাদের যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণ কয়টি? আমরা জানি স্বরবর্ণ হইতেছে 11টি। আর এই যেই মৌলিক স্বরধ্বনি আছে সেই মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি 7টি। তাহলে যেহেতু আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে অনুপাত, তাই অনুপাত জিনিসটা কি স্বরবর্ণটা আগে যাবে এবং স্বরধ্বনিটা কোথায় যাবে? স্বরধ্বনিটা হচ্ছে গিয়ে কি শেষে যাবে। তাহলে এখানে স্বরধ্বনির এবং স্বরবর্ণের অনুপাত কোনটি? সেটা হচ্ছে 11:7। স্বরবর্ণ এবং স্বরধ্বনির হচ্ছে গিয়ে কি অনুপাত কোনটি? সেটা হচ্ছে 11:7। আচ্ছা,
তারপরে আমরা পরবর্তী যে হচ্ছে গিয়ে কে আছে, বলা আছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে গিয়ে কি কত। একটু আগে আমরা বললাম যে বাংলা ভাষায় যে মৌলিক স্বরধ্বনি আছে সেই মৌলিক স্বরধ্বনির হচ্ছে গিয়ে কি সংখ্যা কত। সকলে একটু কমেন্ট করবো আমরা প্লিজ যে মৌলিক স্বরধ্বনির হচ্ছে গিয়ে কি সংখ্যা কত। সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির হচ্ছে গিয়ে কি সংখ্যা কত। মৌলিক যে হচ্ছে গিয়ে কি স্বরধ্বনি আছে সেই মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে গিয়ে কি কত। সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। এই যে যে মৌলিক স্বরধ্বনি আছে আমরা জানি মৌলিক স্বরধ্বনি কয়টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি 60টি। আর এই যে যে 11টি আছে সেই 11টিকে কি বলা হয়, 11টিকে বলা হয় হচ্ছে গিয়ে কি স্বরবর্ণ। 11টিকে কি বলা হয়, 11টিকে বলা হয় হচ্ছে গিয়ে কি স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণ হচ্ছে গিয়ে কি 11টি। আর এই যে যে মৌলিক স্বরধ্বনি আছে সেই মৌলিক স্বরধ্বনি কয়টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি 60টি। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে হচ্ছে গিয়ে কি চলে যাই। পরবর্তীতে কি আছে যে উচ্চারণ অনুসারে এই যে যে প যেই ধ্বনিটা আছে প, এই প ধ্বনিটা আপনার হচ্ছে গিয়ে কি কি বর্ণ বা এসে গিয়ে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা সকলেই জানি যে আমাদের যে মূল ব্যঞ্জন যে বর্ণ আছে সেই ব্যঞ্জন বর্ণকে 25টি যে ব্যঞ্জন বর্ণ আছে সেই 25টি ব্যঞ্জন বর্ণকে আমাদের কি করছে 5টি কাতারে হচ্ছে গিয়ে কি ভাগ করা গেছে। তো সেই 5টি কাতার কি কি, প্রথমে বলা আছে হচ্ছে গিয়ে কি কণ্ঠ, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি তালব্য, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি দন্ত, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি মূর্ধা, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি উষ্ঠ। কি বলা আছে, উষ্ঠ। তাহলে এই যে যে মৌলিক যে স্বরধ্বনিগুলো আছে সেই মৌলিক স্বরধ্বনিগুলোকে কি হিসেবে ভাগ করা হয়েছে, দন্ত, উষ্ঠ, তারপর হচ্ছে গিয়ে কি মূর্ধা, এগুলাকে কি করা হয়েছে আমাদের হচ্ছে গিয়ে কি পাক করা হয়েছে। তাহলে এই যে যে প বর্গীয় যে বর্ণগুলো আছে তাহলে প, ফ, ব, ভ, ম, এগুলো সবগুলো উচ্চারণ করার সময় কি করছে আপনার ঠোঁট ব্যবহার করছে। তাহলে ঠোঁটের আপনার হচ্ছে গিয়ে কি নামগুলা কি কি, ঠোঁটকে বলা হয় হচ্ছে গিয়ে কি উষ্ঠ। কথাটা বুঝতেছেন। তাহলে এই যে যে কণ্ঠ আছে সেই কণ্ঠের ভিতরে কি কি পড়ে, কণ্ঠের ভিতরে হচ্ছে গিয়ে কি পড়ে কি ক, তারপরে কি খ, গ, ঘ, উ। আচ্ছা, দন্তের ভিতরে কি পড়ে, দন্তের ভিতরে হচ্ছে গিয়ে কি ত, তারপরে কি থ, দ, ধ, তারপর হচ্ছে গিয়ে কি দন্তন্য, এগুলো কিসে পড়ে, এগুলো হচ্ছে গিয়ে কি দন্তের ভিতরে পড়ে। আর তালব্য কোনটা, তালব্য হচ্ছে গিয়ে কি চ, স, বর্গীয় জ, ঝ, আর এটা কি ইও, এগুলো কিসে পড়ে, এগুলো হচ্ছে গিয়ে কি তালব্যর ভিতরে হইতেছে গিয়ে কি পড়ে। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী প কে আমরা কোন বর্ণ হিসেবে বলতে পারি, উচ্চারণ স্থান অনুযায়ী প হচ্ছে গিয়ে কি উষ্ঠ বর্ণ। কি বর্ণ, উষ্ঠ হইতেছে গিয়ে কি বর্ণ। যারা এইচএসসির রেজাল্ট হচ্ছে গিয়ে কি আমরা সকলেই জানি আমাদের মঙ্গলবার এইচএসসি রেজাল্ট দিবে। তো এই যে মঙ্গলবার এইচএসসি রেজাল্ট দিবে, রেজাল্ট পরবর্তী যারা আমরা কি করতে চাই, যারা আমরা হইতেছে রেজাল্টের পরে নার্সিংকে নিজের একটি পেশা হিসেবে গ্রহণ করতে চাই, তাদের জন্য কর্নিয়ার নার্সিং কোচিং নিয়ে এলো একটা সুবর্ণ সুযোগ। সেই কর্নিয়ার নার্সিং কোচিংয়ের সুবর্ণ সুযোগটা কি, সুবর্ণ সুযোগ হলো যে আপনি এই যে যে বইগুলো আছে অর্থাৎ কর্নিয়ার নার্সিং কোচিংয়ের যে 7টি বই আছে সেই বই এবং যে লেকচার শিট আছে সেই হার্ড কপি লেকচার শিট সহ আপনি অফলাইনে হচ্ছে গিয়ে কি 5,000 টাকা ছাড়ে এবং অনলাইনে প্রায় 3,000 টাকা হচ্ছে গিয়ে কি ছাড়ে আপনারা ভর্তি হতে পারবেন। তো যারা এখনো ভর্তি হন নাই তারা অতি দ্রুত ভর্তি হয়ে যান, যাতে করে আমাদের যে আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা আমরা যেন হচ্ছে গিয়ে কি পূরণ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে ইটা আছে সেটা আমরা হইতেছে গিয়ে কি দেখবো। বলা আছে পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি, একটু সকলে বলেন তো পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি। পার্শ্বিক ব্যঞ্জন এই যে যে হ আছে সেই হকে বলা হয় যে হইতেছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। হকে কি ধ্বনি বলা হয়, হকে বলা হয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি। এই যে যে র আছে সেই রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। রকে কি জাত ধ্বনি বলা হয়, রকে বলা হয় হচ্ছে গিয়ে কি কম্পনজাত ধ্বনি। এই যে যে মূর্ধন্য স আছে তাহলে তালবাস্য মূর্ধন্য স দন্ত স হ, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় উষ্ম বা
বা শীষ ধ্বনি, উষ্ম বা কি ধ্বনি, শীষ হচ্ছে গিয়ে কি ধ্বনি। তাহলে এখানে একটা ধ্বনি আছে, তাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। সে পার্শ্বিক ধ্বনি কোনটা? পার্শ্বিক ধ্বনি হচ্ছে গিয়ে কি ল। তাহলে সকলে একটু কমেন্ট করবো আমরা যে লকে কি ধ্বনি বলা হয়? লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। লকে কি ধ্বনি বলা হবে বাচ্চারা? লকে হচ্ছে গিয়ে কি বলা হয়? পার্শ্বিক ধ্বনি। লকে কি ধ্বনি বলা হবে? লকে হচ্ছে পার্শ্বিক ধ্বনি হইতেছে গিয়ে কি বলা হবে। সকলে আমাদের যে কোঅর্ডিনেট নার্সিং কোচিংয়ের যে বাংলা ক্লাসটা আছে সকলে আমরা একটু শেয়ার করে দিব, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন কি করতে পারে, তারাও যেন হচ্ছে গিয়ে কি ক্লাসটি করতে পারে। সকলেই আমরা হচ্ছে গিয়ে কি ক্লাসটা একটু শেয়ার করে দেব, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে। এবং আমরা ক্লাসটা কি করব, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেব। আচ্ছা গেল। তারপরে কি? তারপরে বলছে মানুষ এই শব্দটিতে কয়টি হইতেছে গিয়ে কি ধ্বনি আছে। মানুষ শব্দটির ভিতরে হচ্ছে গিয়ে কি কয়টি ধ্বনি হচ্ছে গিয়ে কি আছে। মানুষ শব্দের ভিতরে সকলে একটু কমেন্ট করেন তো যে মানুষ শব্দের ভিতরে কতগুলো ধ্বনি আছে। মানুষ যে শব্দটা আছে সে মানুষ শব্দের ভিতরে কতগুলা ধ্বনি আছে। মানুষ যে শব্দটা আছে সে মানুষ শব্দের ভিতরে কতগুলা ধ্বনি আছে। মানুষ এই শব্দের ভিতরে কতগুলো ধ্বনি আছে? সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। মানুষ শব্দের ভিতরে কতগুলো ধ্বনি আছে? আচ্ছা দেখেন, যখন বলবে যে কোনো একটা শব্দের ভিতরে কতগুলো ধ্বনি আছে, তার মানে কি আপনার সেই শব্দটাকে কি করতে হবে? ভাঙাইতে হবে। তাহলে এই যে যে মানুষ শব্দটা আছে, আমরা প্রথমে কি পাইতেছি? ম, তারপরে কি পাইতেছি? আ, তারপরে কি পাইতেছি? দন্তন্য, তারপরে কি পাইতেছি? হ্রস্ব উকার, তারপরে কি পাচ্ছি? হচ্ছে গিয়ে কি মূর্ধন্য স। তাহলে একটু দেখেন, মানুষ শব্দের ভিতরে হচ্ছে গিয়ে কি কতগুলো ধ্বনি আছে। প্রথমে কি পাইতেছি আমরা? কি ম, এই যে ম। তারপরে কি পাচ্ছি? একটা আকার, এই যে দেখেন একটা কি আকার। তারপরে কি দন্তন্য, এই যে হচ্ছে গিয়ে কি একটা দন্তন্য। তারপরে কি হ্রস্ব উকার, এই যে একটা কি হ্রস্ব উকার। তারপরে মূর্ধন্য স, এই যে একটা কি মূর্ধন্য স। তাহলে মানুষ শব্দের ভিতরে ধ্বনি আছে কয়টি বাচ্চারা? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। তাহলে মানুষ শব্দের ভিতরে ধ্বনি আছে কয়টি? ধ্বনি আছে হচ্ছে গিয়ে কি 5টি। সকলে আমরা একটু কমেন্ট করবো প্লিজ। আচ্ছা, মা বাবার একমাত্র রাজকন্যা, বাবারে বাবা। এই দেখছো অবস্থাটা, আমার ক্লাস কে করতেছে? মা বাবার একমাত্র রাজকন্যা আমার ক্লাস করতেছে। বাবারে, যে মা বাবার একমাত্র যিনি রাজকন্যা আছেন তিনি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, এবং তিনি বন্ধু বান্ধবদের একটু কি করে দিবেন? একটু মেনশন করে দিবেন। মানে আমার যে কি কপাল যে মা বাবার একমাত্র রাজকন্যা আমার ক্লাস করতেছে, মানে কি বলবো আসলে। আচ্ছা দেখবো। তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি জিহ্বা মূলীয় হইতেছে গিয়ে কি ধ্বনি হইতেছে কোনটি। তাহলে জিহ্বা দিয়ে যেই সকল ধ্বনিগুলো উচ্চারণ করা হয় সেই সকল ধ্বনিগুলো হচ্ছে গিয়ে কি কোনটি? একটু সকলে কমেন্ট করবো প্লিজ। যে হচ্ছে গিয়ে কি জিহ্বা মূলীয় যে ধ্বনি আছে সেই জিহ্বা মূলীয় ধ্বনিগুলো একটু কমেন্ট করবো প্লিজ। অর্থাৎ জিহ্বার যে মূল আছে সেই জিহ্বার মূল দিয়ে যে সকল ধ্বনিগুলো উচ্চারণ করা হয় সেগুলো একটু আমরা কমেন্ট করবো প্লিজ। সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। জিহ্বা মূলীয় যে হচ্ছে গিয়ে কি ধ্বনিগুলো হইতেছে গিয়ে কি কোনটি? ল, ল, সাব্বাস। জিহ্বা মূলীয় যে হচ্ছে গিয়ে কি ধ্বনিগুলো আছে, ওমা এক একজন দিয়ে এক একটা কমেন্ট করে। কিরে তোরা কি লেকচার শিট পড়স নাই? সকলে একটু কমেন্ট করেন তো। যেই অবস্থা আপনাদের যা বোঝা যাইতেছে, একবারে অবস্থা হচ্ছে গিয়ে কি টাইট হয়ে যাইতেছে। আমি আবারও বলতেছি, যারা এখনও বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করতেছেন বা রেজাল্টের জন্য ওয়েট করতেছেন, রেজাল্ট পরবর্তী আমাদের যে কর্নিয়ার নার্সিং কোচিং আছে সেই কর্নিয়ার নার্সিং কোচিংয়ে রেজাল্ট পরবর্তী আপনাদের হচ্ছে গিয়ে কি ব্যাচ ভর্তি চলতেছে। এই রেজাল্ট পরবর্তী ব্যাচে আপনার নিজের একটি আসন নিশ্চিত করতে চাইলে অতি দ্রুত আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ে যে অনলাইন যে হচ্ছে গিয়ে কি কোর্স আছে সেই কোর্সের ভিতরে ভর্তি হয়ে যাবেন। সেই কোর্সের ভিতরে ভর্তি হয়ে গেলে আপনারা হচ্ছে গিয়ে কি বুঝতে পারবেন। আচ্ছা তো দেখেন, জিহ্বা মূল হইতেছে কোনটি? জিহ্বা মূল হচ্ছে গিয়ে কি ল। আচ্ছা তারপরে আমরা হচ্ছে গিয়ে কি চলে যাই। বলা আছে কোনটি একাক্ষর হইতেছে গিয়ে কি শব্দ? কয়টি অক্ষর?
একাক্ষর। তাহলে একাক্ষর বলছি কি, যে কোনো শব্দের ভিতরে শব্দে স্বরধ্বনি, কোনো শব্দের ভিতরে স্বরধ্বনি থাকবে কয়টি? স্বরধ্বনি থাকবে হচ্ছে গিয়ে কি একটি। তাহলে যে শব্দের ভিতরে স্বরধ্বনি বা যে হচ্ছে গিয়ে কি বাক্যের ভিতরে স্বরধ্বনি থাকবে কয়টি? একটি, তাকে একাক্ষর শব্দ বলবে। তাহলে একটু দেখেন, এই যে যে চাচা আছে, সে চাচা হচ্ছে গিয়ে কি দুইটা, তারপর হচ্ছে গিয়ে কি দরশিকারে দি দরশিকারে দি, এখানে আছে দুইটা, ময়কারের মা, এখানে আছে হচ্ছে গিয়ে কি দুইটা। তাহলে এখানে একাক্ষর যুক্ত শব্দ কোনটি? একাক্ষর যুক্ত হচ্ছে গিয়ে কি শব্দ হইতেছে ভাই। একাক্ষর যুক্ত শব্দ কোনটি? একাক্ষর যুক্ত শব্দ হচ্ছে গিয়ে কি ভাই হবে। মা বাবার একমাত্র রাজকন্যা, সে দিয়ে চলে গেছে ক্লাস থেকে। মা বাবার একমাত্র রাজকন্যা, তিনি দিয়ে ক্লাস থেকে চলে গেছে। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। আচ্ছা, তারপরে বলছে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি স্বর বলা হয়? একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনি, দেখেন একই সঙ্গে উচ্চারিত দুইটি স্বরধ্বনি। তাহলে একই সঙ্গে যদি উচ্চারিত হয় দুইটি স্বরধ্বনি, তাহলে দুই মানে কি? যৌগিক। তাহলে তাকে কি বলবে? তাকে বলবে হচ্ছে গিয়ে কি যৌগিক স্বর। কি স্বর? যৌগিক হচ্ছে গিয়ে কি স্বর। আচ্ছা, তাহলে একই সঙ্গে উচ্চারিত দুইটি যে স্বরধ্বনি আছে, সেই দুইটি স্বরধ্বনিকে কি স্বর বলবে? বলবে হচ্ছে গিয়ে কি যৌগিক স্বর। তাহলে যৌগিক স্বরধ্বনির যে সংজ্ঞাটা আমরা পারছি। আচ্ছা, এবার বলেন তো যৌগিক স্বর বর্ণ কয়টি? যৌগিক স্বর বর্ণ কয়টি? যৌগিক স্বর বর্ণ হইতেছে গিয়ে কি কয়টি? সকলে একটু বলেন তো যৌগিক স্বর বর্ণ কয়টি? একটু কমেন্ট করেন তো প্লিজ, যে আমরা যৌগিক স্বর ধ্বনি হইতেছে গিয়ে কি পারলাম। তাহলে যৌগিক স্বর বর্ণ কয়টি? যৌগিক যেই স্বর বর্ণ আছে, সেই যৌগিক স্বর বর্ণ কয়টি? আচ্ছা, যৌগিক স্বর বর্ণ হইতেছে দুইটি। কি কি? একটা হইতেছে ওই, আরেকটা কি ও। অর্থাৎ এই শব্দগুলা হচ্ছে গিয়ে কি উচ্চারণ করার সময় আপনার কি করা হয়? দুইটি যে স্বরধ্বনি আছে, যে অরস্যই ওই বা অরস্য ও, আরেকটা হইতেছে গিয়ে কি নতুন বই অনুযায়ী উরস্যই ওই, আরেকটা কি উরস্যই রস্যু ও। এগুলো হচ্ছে গিয়ে কি উচ্চারণ করা হয়। এজন্যে সেটাকে বলা হয়, মানে ওইগুলাকে কি বলা হয়? যে হচ্ছে গিয়ে কি যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি। যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ হচ্ছে গিয়ে কি দুইটি। তাহলে যারা এইচএসসি রেজাল্ট পরবর্তী যে যারা আছেন, যারা এখনো বিভিন্ন প্রকার কোচিং সেন্টারে ভর্তি হন নাই বা হইতেছে গিয়ে কি ভর্তি হয়েও মানে ভালো সার্ভিস পাচ্ছেন না, তাদের জন্য কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে অনলাইন কোর্সটা আছে, সেই অনলাইন কোর্সে আপনারা চাইলেই হইতেছে গিয়ে কি ভর্তি হইতে পারেন। এই কর্নিয়া নার্সিং কোচিংয়ের অনলাইন কোর্সে আপনি যদি ভর্তি হন, তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি হচ্ছে গিয়ে কি পাবেন? যে বইগুলা যে আছে আমাদের, আমি আবারও বলতেছি, আমাদের যে বইগুলো আছে, এই যে বাংলা বই, তারপর হইতেছে গিয়ে কি ডাইজেস্ট আছে, সাধারণ বিজ্ঞান আছে, সাধারণ গণিত আছে, এই যে যে বইগুলো আছে, সেই বইগুলো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে গিয়ে কি ফ্রি পাবেন। অর্থাৎ এই বইগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় হচ্ছে গিয়ে কি চলে যাবে। তো আমাদের যেই অনলাইন যে কোর্সটা আছে, সেই অনলাইন কোর্সে ভর্তি হবেন। এখন ডিসকাউন্টে ভর্তি চলছে। অফলাইনে আপনার হইতেছে গিয়ে কি 5,000 টাকা, আর অনলাইনে কত? অনলাইনে হচ্ছে গিয়ে কি 3,000 টাকায় আপনার কি চলছে? ভর্তি হইতেছে গিয়ে কি চলছে। আচ্ছা, তারপরে দেখেন বলছে কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না? কোন বর্ণটি স্বতন্ত্রভাবে হচ্ছে গিয়ে কি উচ্চারিত হয় না? একটু সকলে বলেন তো কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না? সকলে একটু আমরা কমেন্ট করবো। স্বতন্ত্রভাবে মানে কি? যে কোন বর্ণটি একাকী উচ্চারিত হয় না? কোন বর্ণটি একাকী উচ্চারিত হয় না? তাহলে এই যে যে খিও আছে, তারপরে উও আছে, ইও আছে, খণ্ডত আছে, এগুলা কি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়? একটু বলবেন তো প্লিজ, যে কোন বর্ণটা স্বতন্ত্র বা একাকী উচ্চারিত হয় না? এটার 1 নাম্বার উত্তর। ক নাম্বারটা কে দিচ্ছে? এই ক নাম্বারের উত্তর কে দিছে? ক নাম্বারটা উত্তর কে দিচ্ছে রে? সিনহা আহমেদ, এ হচ্ছে গিয়ে কি ক নাম্বারটা দিতেছে। তারপর হচ্ছে গিয়ে কি আসিউম আনহা কাজল, সে ক নাম্বার। কেন ক হবে উত্তর?
কেন ক হবে উত্তর? এই যে খণ্ডত, সেই খণ্ডত কোনোদিন কি একা উচ্চারিত হয়? এই যে খণ্ডত আছে, এই খণ্ডত কোনোদিন কি একা উচ্চারিত হয়? এই যে ক্ষীয় আছে, সেই ক্ষীয়টা হচ্ছে গিয়ে কি যুক্তাক্ষর। কি অক্ষর? যুক্তাক্ষর। অর্থাৎ এই ক্ষীয়টা উচ্চারণ করা হচ্ছে গিয়ে কি যুক্তভাবে। এগুলো কিভাবে উচ্চারিত হয়? ক প্লাস হইতেছে গিয়ে কি মূর্ধন্য ষ। ক প্লাস কি? ক প্লাস হচ্ছে মূর্ধন্য ষ। এইভাবে কি করা হয়? আপনার হচ্ছে গিয়ে কি উচ্চারিত হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে উচ্চারিত হবে গিয়ে কি খণ্ডত। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি দেখবেন, বলেন তো, অনুসার, এই যে বলা আছে অনুসার বিসর্গর, অনুসার, তারপর হচ্ছে গিয়ে কি বিসর্গর, আরেকটা হইতেছে গিয়ে কি চন্দ্রবিন্দু। অনুসার বিসর্গর, আরেকটা কি? আরেকটা হইতেছে চন্দ্রবিন্দু। এই যে তিনটি বর্ণ আছে, এই তিনটি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। কি বর্ণ? পরাশ্রয়ী হচ্ছে গিয়ে কি বর্ণ। এটার আরেক নাম কি? আরেক নাম হচ্ছে অযোগবাহ বর্ণ। অযোগবাহ হইতেছে গিয়ে কি বর্ণ। তাহলে অনুসার বিসর্গর চন্দ্রবিন্দু এগুলাকে কি বলা হয়? পরাশ্রয়ী বর্ণ বা অযোগবাহ বর্ণ। অর্থাৎ এই যে বর্ণগুলা আছে, এই বর্ণগুলা নিজেরা উচ্চারিত হইতে পারে না, আর এগুলা অন্যের সাথে যোগ হইয়া বা অন্যের সাথে একসাথে হইয়া কি হয়? উচ্চারিত হয়। তারপর আমরা পরবর্তী যে বর্ণ আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন হচ্ছে গিয়ে কি বিখ্যাত লেখক, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্রকে কি বলা হয়? বঙ্কিমচন্দ্রের উপাধিটা কি? বঙ্কিমচন্দ্রের উপাধিটা হচ্ছে সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্রের উপাধিটা কি? বঙ্কিমচন্দ্রের উপাধিটা হচ্ছে সাহিত্য সম্রাট। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তিনি বাংলা যে সার্থক উপন্যাস আছে, সেই সার্থক উপন্যাসের হচ্ছে গিয়ে কি রচয়িতা। তাহলে সার্থক উপন্যাসটা কোনটি? সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ কি? দুর্গেশ নন্দিনী। এই যে দুর্গেশ নন্দিনী আছে, সেই দুর্গেশ নন্দিনী আপনার হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয়েছে কত সালে? প্রকাশিত হয়েছে 1865 সালে। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যে দেখব, তিনি খুলনাতে কি ছিল? খুলনার ম্যাজিস্ট্রেট হচ্ছে গিয়ে কি ছিল। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন জায়গার ম্যাজিস্ট্রেট ছিল, তাহলে আমরা কি বলবো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে গিয়ে কি খুলনার ম্যাজিস্ট্রেট ছিল। আমরা দেখব 1938 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে। কত সালে? 1838 সালে না 1938। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখব যে হচ্ছে গিয়ে কি বলা আছে 1838, সরি, তাহলে হচ্ছে 1838। আচ্ছা, মৃত্যুবরণ করে কবে? আমাদের হচ্ছে গিয়ে কি, আমি আবার বলতেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে সে কি করে? আপনার হচ্ছে গিয়ে কি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে হইতেছে গিয়ে কি জন্মগ্রহণ করে। আর তিনি মৃত্যুবরণ করে কত সালে? তিনি মৃত্যুবরণ করে হচ্ছে 1894 সালে। কত সালে মৃত্যুবরণ করে? 1894 সালে। এই যে হচ্ছে গিয়ে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার জীবিত অবস্থায় বইলে গেছিল, কয় কি বলছিল? কয় নদী নারী শৃঙ্গধারী এ তিনে বিশ্বাস না করি। কাকে বিশ্বাস করা যাবে না? বিশ্বাস করা যাবে না হচ্ছে গিয়ে কি নদীকে। কাকে বিশ্বাস করা যাবে না? নারীকে। আর কাকে বিশ্বাস করা যাবে না? বলছে শৃঙ্গধারীকে। কেন? কারণ নদী আপনার কি করে? যেই নদী আমাদেরকে হচ্ছে গিয়ে কি বাঁচায়, সেই নদী আমাদের ঘর সংসার হইতেছে গিয়ে কি ভাঙে। আর যেই রাখালে, যেই গরু পালে, ওই গরু ওই রাখাল রে কি করে? গুতা মারে। আর হচ্ছে গিয়ে কি যেই বেডিরে আপনি জীবন যৌবন দিয়ে ভালোবাসবেন, সে আপনাকে কি করবে? সেকা মারবেই। বুঝাইতে পারছি? এই যে হচ্ছে উল্টাপাল্টা হচ্ছে গিয়ে কি বলতেছেন, আমি তো এটা বলি নাই, আমি বলছে বঙ্কিমচন্দ্র। সবাই বঙ্কিমচন্দ্রের গালি না দিয়ে আমারে বকা দেয়, বুঝলাম না। তাহলে উত্তরটা কি হবে? 1894 হইতেছে গিয়ে কি সালে। তারপর বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা আপনাদের হচ্ছে গিয়ে কি এখন দরকার নেই। আচ্ছা, বলছে সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়। একটা জিনিস মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদ প্রভাকর পত্রিকায় 1852 সালে হচ্ছে গিয়ে কি সর্বপ্রথম তার কি করে? কবিতা হচ্ছে গিয়ে কি প্রকাশ করে। কত সালে? 1852 সালে। আর তিনি একটা পত্রিকার সম্পাদক ছিল। সেই পত্রিকার নাম কি? সেই পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হচ্ছে গিয়ে কি 1872 সালে। কি বলছে?
পাগল কিন্তু একটা লাইফে ঢুকে পড়ছে। এটা কোনো কথা? জি, এটা আমি তো বলি নাই, বলছে হচ্ছে গিয়ে কি আপনার ইয়েতে কি যেন কয় আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি তো বলি নাই ভাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে যে নারীকে বিশ্বাস করা যাবে না, এটা কি আমার দোষ? এটা বলছে বঙ্কিমচন্দ্র, আপনারা যাইয়া বঙ্কিমচন্দ্রের গলা টিপদা ধরেন। কথাটা কি বুঝতেছেন যে তুই এটা কি লিখেছিস? আমার দোষে নেই, আমি বাংলা পড়ছি, বাংলা পড়ার পরে হইতেছে গিয়ে কি আমি এটা পাইছি। তাহলে এটা কি হবে? সংবাদ প্রভাকর পত্রিকায় সে কবিতা প্রকাশ করে হচ্ছে গিয়ে কি কত সালে? 1852 হচ্ছে গিয়ে কি সালে। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? একটু সকলে কমেন্ট করেন তো প্লিজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? রিক্তা স্যার, আপনাকে বলি নাই না, সমস্যা নেই। আচ্ছা, সকলে একটু কমেন্ট করেন প্লিজ যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসের হচ্ছে গিয়ে কি নাম কি? সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। তাহলে প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী, 1865 হচ্ছে গিয়ে কি সালে। তারপর আপনারা যারা এখনো ভর্তি হন নাই তারা হচ্ছে গিয়ে কি অবশ্যই ভর্তি হয়ে যাবেন। এবার দেখেন বলছে রাজ সিংহ এই উপন্যাসের হচ্ছে গিয়ে কি লেখক কে? তাহলে যত প্রকার, একটা জিনিস মনে রাখবেন, যত প্রকার হইতেছে গিয়ে কি আপনার উচ্চ পদস্থ যে হইতেছে গিয়ে কি মানে নাম আছে, যেমন কপাল কুণ্ডলা, তারপর হচ্ছে গিয়ে কি কৃষ্ণকান্তের উইল, কমলাকান্তের উইল, তারপর হচ্ছে গিয়ে কি রাজ সিংহ, তারপর হইতেছে গিয়ে কি আপনার মৃণালিনী, তারপর হচ্ছে গিয়ে কি রাজমোহনস ওয়াইফ, এগুলো যা আছে এগুলো সব হচ্ছে গিয়ে কি রচনা কে করছে? রচনা করছে হচ্ছে গিয়ে কি আমাদের বঙ্কিমচন্দ্র চট্ট হচ্ছে গিয়ে কি পাধ্যায়। তাহলে এই যে রাজসিংহ উপন্যাসটা যে আছে, সেই রাজসিংহ উপন্যাসের লেখক কে? রাজসিংহ উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্ট হচ্ছে গিয়ে কি পাধ্যায়। তারপর যশের জন্য এটা আপনাদের হচ্ছে গিয়ে কি বর্তমান হইতেছে গিয়ে কি নাই, বাংলা বানানের হইতেছে গিয়ে কি নিয়ম। এবার বলেন বাংলা বানানের নিয়ম এখানে হচ্ছে গিয়ে কি কোনটা শুদ্ধ আছে? একটু বলেন। দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব আছে, একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে দ্বন্দ্ব আছে দুইটা, একটা হচ্ছে গিয়ে কি এই দ্বন্দ্ব, আর একটা হচ্ছে গিয়ে কি এই দ্বন্দ্ব। ঠিক আছে, এই দ্বন্দ্ব মানে কি? এই দ্বন্দ্ব মানে হইতেছে মিলন। আর এই যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব মানে কি? সেই দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া করা, অর্থাৎ তোমার সাথে কি আমার হচ্ছে গিয়ে কি দ্বন্দ্ব। স্যার আপনার মাথায় একটা শিং গজাইছে কিভাবে? আচ্ছা দুরু হচ্ছে না অবস্থাটা, আসলে কি শিং গজাইছে? আচ্ছা তাহলে বলেন দ্বন্দ্ব, এই হইতেছে গিয়ে কি দ্বন্দ্ব, কোনটা হচ্ছে গিয়ে কি হবে? আমি দেখে নিই আসলে কি শিং গজাইছে নাকি। আচ্ছা তাহলে কি হবে যে এখানে হইতেছে গিয়ে কি শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে দয় ধ, মানে দুইটার ভিতরে যেটার ভিতরে বফলা আছে সেই বফলাটাই হবে হচ্ছে গিয়ে কি শুদ্ধ বানান। তারপর হইতেছে গিয়ে কি দেখেন উৎকর্ষতা বানানে হচ্ছে গিয়ে কি আপনার অশুদ্ধ কোনটি? একটা জিনিস মনে রাখবেন, উৎকর্ষ, উৎকর্ষ বলতে কি আছে? একটা শব্দ হচ্ছে গিয়ে কি আছে, কিন্তু উৎ যে কর্ষতা আছে সেই উৎকর্ষতা বলতে কোনো শব্দ নাই। আর কোন শব্দের ভিতরে যদি হচ্ছে গিয়ে কি তা, আচ্ছা উৎকর্ষতা কোন শব্দের ভিতরে হচ্ছে গিয়ে কি তয় ব, তারপর হচ্ছে গিয়ে কি তয় আকার, তারপর হইতেছে ক, কয় ব, এগুলো যদি হচ্ছে গিয়ে কি থাকে তাহলে এগুলা জনিত যে ভুল আছে একে বলা হয় প্রত্যয় জনিত ভুল। এগুলাকে কি জনিত ভুল বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে কি প্রত্যয় জনিত হইতেছে গিয়ে কি ভুল। তাহলে তয় ব, তয় আকার, কয় আকার, কয় ব, এগুলা নিয়ে যদি কোনো ভুল হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ভুল? তাহলে সেটা হইতেছে প্রত্যয় জনিত ভুল। তাহলে উৎকর্ষতা একটা কি জনিত ভুল আমরা পাইলাম? প্রত্যয় জনিত হচ্ছে গিয়ে কি ভুল আমরা পাইলাম। তারপরে দেখবেন বলা আছে শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ হচ্ছে গিয়ে কি কোনটি? এখানে ভবিষ্যৎ বানানটা হইতেছে গিয়ে কি ঠিক আছে, ভৌগোলিক বানানটা ভুল। কারণ ভৌগোলিক বানানটা হচ্ছে ভৌ, তারপরে গয়কারের গো, লরেশিকারের লি, ক, ভৌগোলিক। আচ্ছা তারপর স্বায়ত্তশাসন, আভ্যন্তর, আচ্ছা যশ লাভ, সদ্যজাত, ঐক্যতান। এখন দেখেন ঐক্যতান বলতে কোনো শব্দ নাই, হবে গিয়ে কি ঐকতান।
আচ্ছা, কেবলমাত্র একটা ভুল, কারণ কেবলমাত্র ভিতরে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র হচ্ছে গিয়ে কি কেবল হইতেছে গিয়ে কি থাকবে। স্বায়ত্ত শাসনে একটা কি থাকবে, একটা হচ্ছে গিয়ে কি ফলা হইতেছে গিয়ে কি থাকবে। তাহলে এখানে দেখেন, এখানে শুদ্ধ কোনটা, সকলে একটু কমেন্ট করবো আমরা প্লিজ। শুদ্ধ কোনটা, শুদ্ধ হচ্ছে গিয়ে কি কোনটা? ভালো করে বুঝা কমেন্ট করতেছেন আপনারা? আমার তো মনে হয় না যে আপনারা বুঝা কমেন্ট করতেছেন। ভালো করে বুঝে শুনে তারপর হইতেছে গিয়ে কি কমেন্ট করেন প্লিজ। ভালো করে বুঝে শুনে তারপরে হচ্ছে গিয়ে কি কমেন্ট করেন। আপনাদের মাথা মতো তো চলতেছে না। তাহলে কি হবে, এই যে হচ্ছে গিয়ে কি যশ লাভ এবং সদ্যজাত যে আছে, তাহলে সেটা হবে গিয়ে কি আমাদের শুদ্ধ হইতেছে গিয়ে কি বানান। আপনাদের কিন্তু মাথা মতো চলতেছে না। আচ্ছা, এবার নত্য সত্য বিধান থেকে আমরা হচ্ছে গিয়ে কি দেখি, তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক নিয়মকে কি বলে। একটা জিনিস মনে রাখবেন, মূর্ধন্য এবং মূর্ধন্য স শুধুমাত্র তৎসম শব্দে ব্যবহৃত হয়। তৎসম শব্দে হচ্ছে গিয়ে কি ব্যবহৃত হইতেছে গিয়ে কি হয়। তাহলে মূর্ধন্য এবং মূর্ধন্য স শুধুমাত্র কোন শব্দে ব্যবহৃত হবে বাচ্চারা? মূর্ধন্য এবং মূর্ধন্য স শুধুমাত্র তৎসম শব্দে হচ্ছে গিয়ে কি ব্যবহৃত হবে। তাহলে যেই সকল শব্দগুলোতে মূর্ধন্য এবং মূর্ধন্য স থাকবে, সেই সকল শব্দগুলো কি শব্দ? সেই সকল শব্দগুলোকে আমরা বলবো তৎসম বা সংস্কৃত শব্দ। তৎসম বা কি শব্দ? সংস্কৃত শব্দ। আর এখানে বলছে যে তৎসম শব্দের বানানে যদি মূর্ধন্য ব্যবহৃত হয়, তাহলে সেটাকে কি বলে? তাহলে সেটাকে বলা হচ্ছে গিয়ে কি নত্য বিধান। তাহলে একটু বলেন তো, আমরা এখন পড়তেছি বাংলা ব্যাকরণ। কি পড়তেছি? বাংলা ব্যাকরণ। বলেন ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ? আচ্ছা, নুসরাত জাহান মাওয়া, ওরে বাবা, সকলে একটু আমরা কমেন্ট করব যে এই যে তৎসম শব্দ আছে, সেই তৎসম শব্দটা হচ্ছে গিয়ে কি কোন, ব্যাকরণ যে শব্দটা আছে সেই ব্যাকরণ শব্দটা কোন জাতীয় হচ্ছে গিয়ে কি শব্দ? তৎসম হচ্ছে গিয়ে কি শব্দ। কথাটা কি বুঝতে পারছি? তাহলে ব্যাকরণ এখানে মূর্ধন্য হচ্ছে গিয়ে কি ব্যবহার করা হয়েছে। তাহলে যেহেতু মূর্ধন্য ব্যবহার করা হয়েছে, তাহলে এটা কোন শব্দ? তাহলে এটা হচ্ছে গিয়ে কি তৎসম হইতেছে গিয়ে কি শব্দ। আচ্ছা, তারপর দেখেন এখানে আরেকটা হইতেছে গিয়ে কি, যেটা আমরা একটু আগে পড়ছি সেটা এখানে আছে। বলেন নত্যবিধান এবং সত্যবিধান কোন শ্রেণীর শব্দে ব্যবহৃত হয়? দেশি, বিদেশি, খাঁটি বাংলা নাকি তৎসম শব্দে? আমরা যখন হচ্ছে গিয়ে কি আমাদের যেই বাংলা নবম দশম শ্রেণী হইতেছে গিয়ে কি বই আছে, সেই নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে আমরা হচ্ছে গিয়ে কি পাবো, যে নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে 31 নাম্বার পৃষ্ঠায় যেখানে আমাদের নত্যবিধান এবং সত্যবিধান আছে, নবম দশম শ্রেণীর 31 নাম্বার পৃষ্ঠায়, যে নবম দশম শ্রেণীর 31 নাম্বার পৃষ্ঠার ভিতরে এই নত্যবিধান এবং সত্যবিধান আছে পুরাতন বইয়ের। তো পুরাতন বই অনুযায়ী আমরা দেখবো যে সেখানে লেখা আছে দেশি, বিদেশি এবং খাঁটি বাংলা শব্দে কখনো তৎসম নত্যবিধান এবং সত্যবিধান কি করে না? খাটে না। দেশি, বিদেশি এবং তৎসম শব্দে খাঁটি বাংলা শব্দে কখনো নত্যবিধান সত্যবিধান কি খাটে না। তাহলে নত্যবিধান সত্যবিধান শুধুমাত্র বসে কোন শব্দে? বসে হচ্ছে গিয়ে কি তৎসম শব্দের ভিতরে। কোন শব্দের ভিতরে বসে? তৎসম শব্দে। তারপরে একটু বলেন কোন জাতীয় শব্দে মূর্ধন্যের ব্যবহার হয় না? এবার বলেন হয় না বলছে। অনেক সময় আমরা যখন পরীক্ষার হলে যাই, তখন পরীক্ষার হলে গেলে আমরা হচ্ছে গিয়ে কি এই যে নাটা আছে, সেই নাটা হচ্ছে গিয়ে কি দেখি না। এখন দেখেন এখানে কোনটা হবে, যে কোন জাতীয় শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না। এখানে কিন্তু না বলছে, হয় এটা কিন্তু বলে নাই, বলছে না। তাহলে এটা কোনটা হবে, যে কোন শব্দে হচ্ছে গিয়ে কি নত্যবিধান সত্যবিধান হইতেছে গিয়ে কি বসে না? আমরা সকলেই জানি খাঁটি বাংলা এবং যে বিদেশি শব্দ আছে, এই খাঁটি বাংলা এবং বিদেশি শব্দের ভিতরে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না। খাঁটি বাংলা এবং বিদেশি শব্দের ভিতরে কখনো কি ব্যবহৃত হয় না? খাঁটি বাংলা এবং বিদেশি শব্দের ভিতরে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না। এবার বলেন এখানে একটা নিয়ম আছে। কি আছে? রি র এবং শ এর পরে কি বসে? আমাদের যারা হচ্ছে গিয়ে কি অফলাইনের স্টুডেন্ট আছেন তারা হচ্ছে গিয়ে কি সকলে হইতেছে গিয়ে কি জানেন যে রি র শ এর পরে যে কোনটা বসে সেটা আমরা ক্লাসে পড়াইছি। কথাটা বুঝতে পারছেন? সুতরাং এখানে যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু সমস্যা।
তাফসিরুল ইসলাম বলছে হচ্ছে গিয়ে কি কিশোরগঞ্জ জেলার কেউ কর্নিয়া কোচিং কি করছো? আচ্ছা, কিশোরগঞ্জ জেলা থেকে কেউ কি কর্নিয়াতে আছেন? ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি যে আসতেছি ভাই, আমি তো হচ্ছে গিয়ে কি ভাই একটু হলে ফ্রেশটা হয়ে আসি, একটু ফ্রেশ হয়ে আসি, আমি মেসে আসছিলাম, ফ্রেশটা হয়ে আসি। যে হ্যাঁ হ্যাঁ, জয়নাল ফোন দিছিল, না, আমি তো রিসিভ করি নাই, সে এই জন্য বললাম যে আমি মেসেজ থেকে আসি। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি দেখেন যে এখানে আমাদের নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল হচ্ছে গিয়ে কি রি, তারপর হচ্ছে গিয়ে কি র এবং মূর্ধন্য স, রি র এবং স এর পরে কি বসে, রি র এবং স এর পরে হইতেছে গিয়ে কি মূর্ধন্য বসে। অর্থাৎ কোথাও যদি কোনো বর্ণের ভিতরে যদি রি কার থাকে, তারপরে যদি হচ্ছে গিয়ে কি র কার থাকে, তাহলে সেটা কি হবে, এর পরে আপনার কি বসবে, মূর্ধন্য হচ্ছে গিয়ে কি বসবে। যেমন বলা আছে হইতেছে গিয়ে কি রি, রি দিয়ে আমরা যদি বুঝাই, যেমন হচ্ছে গিয়ে কি ঋণ আছে, তারপর হচ্ছে গিয়ে কি ঋণী আছে, কথাটা কি বুঝতে পারছেন? ঋণ আর ঋণী, এই যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোতে রি এর পরে কি বসবে, মূর্ধন্য হচ্ছে গিয়ে কি বসবে। তারপরে এই যে যে র আছে, সেই র র এই যে যে হচ্ছে গিয়ে কি রণ, রণ মানে কি যুদ্ধক্ষেত্র। তাহলে পুরুষ জাতি যুদ্ধ কেন করে, পুরুষ জাতি যুদ্ধ করে হচ্ছে গিয়ে কি রানীর কারণে। কার কারণে যুদ্ধ করে, রানীর কারণে হচ্ছে গিয়ে কি যুদ্ধ করে। তাহলে রণ আর রানী যদি হচ্ছে গিয়ে কি দুইটা থাকে, তাহলে সেটা কি হবে, মূর্ধন্য হচ্ছে গিয়ে কি হবে, মূর্ধন্য স। সেই মূর্ধন্যসের ভিতরে কি আমরা যদি বলি ষাণ্ড, তারপর হচ্ছে গিয়ে কি বলি যে হচ্ছে গিয়ে কি কৃষাণ, কি বলি ষাণ্ড, তারপর হচ্ছে গিয়ে কি কৃষাণ, এই যে যে কৃষাণ আছে, তারপরে কি মূর্ধন্যস। তাহলে মূর্ধন্যসের পরে কি হবে, সর্বদা মূর্ধন্য হইতেছে গিয়ে কি হবে। তাহলে এই নিয়মটা কি সকলে আমরা কি বুঝতে পারছি? এই নিয়মটা সকলে কি আমরা বুঝতে পারছি? সকলে কি আমরা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছি যে রি র এবং স এর পরে কি বসে, রি র এবং স এর পরে হইতেছে গিয়ে কি মূর্ধন্য আপনার হচ্ছে গিয়ে কি বসে। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে গিয়ে কি ক। তারপরে আচ্ছা বলেন কোন বানানটা হচ্ছে গিয়ে কি সঠিক আছে, কোন বানানটা হইতেছে গিয়ে কি সঠিক, সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। কোন বানানটা হচ্ছে গিয়ে কি সঠিক, সঠিক কোন বানানটা সঠিক, একটু সকলে দেখেন। এখন এই যে যে বানানগুলো আছে, সেই বানানগুলোতে একটা নিয়ম আছে। কি কি নিয়ম আছে বলছে, যদি রেফ বা র যদি হচ্ছে গিয়ে কি থাকে, তাহলে কি হবে, তাহলে হবে হয় মূর্ধন্য। আর রেফ বা র যদি হচ্ছে গিয়ে কি না থাকে, তাহলে কি হবে, তাহলে হবে গিয়ে কি হয় দন্তন্য। একটা জিনিস মনে রেখো, যদি রেফ বা র যদি থাকে, তাহলে কি হবে, হয় মূর্ধন্য। আর যদি রেফ বা র যদি হচ্ছে গিয়ে কি না থাকে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে হয় দন্তন্য। তাহলে আমরা দেখব যে এই যে যে পূর্বাহ্ন যে বানানটা আছে, পূর্বাহ্ন সবাই বলতেছে এটা নাকি সঠিক। দেখেন পূর্বাহ্নের ভিতরে কি আছে, রেফ বা র আছে। তাহলে রেফ বা র যদি থাকে, তাহলে পূর্বাহ্ন বানান হবে গিয়ে কি হয় মূর্ধন্য। বুঝতে পারছি? এখন এই যে যে আছে সায়ান্ন, কি বানানটা আছে, সায়ান্ন যে হচ্ছে গিয়ে কি বানানটা আছে, তাহলে সায়ান্ন বানানের ভিতরে রেফ বা র আপনার কি নাই। রেফ বা র যেহেতু হচ্ছে গিয়ে কি নাই, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে হয় দন্তন্য। তাহলে কোথার ভিতরে যদি রেফ বা র থাকে, তাহলে সেটা কি হবে, হয় মূর্ধন্য। অন্য সকল ক্ষেত্রে কি হবে, হয় দন্তন্য। তাহলে এখানে আমি যতটুকু হচ্ছে গিয়ে কি বুঝতেছি, আচ্ছা এখানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে গিয়ে কি মূর্ধন্য। সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে গিয়ে কি মূর্ধন্য হইতেছে গিয়ে কি হবে। হ্যাঁ আচ্ছা, সায়ান্নটা আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সায়ান্নটা। তারপরে
বলছে নত্যবিধানের নিয়মের বাইরে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? আপনারা সকলেই জানেন, এই যারা অফলাইন ব্যাচের হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট আছেন সকলের কিন্তু এটা মুখস্থ করা ছিল যে আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে আছে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানুগণ পুণ্যবেণী আপন লাবণ্যবাণী নিপুণ বনিতাপনি গৌণকোণ বানপণ শান সিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক বন্যবান। বুঝাইতে পারছি? আবার চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানগণ পুণ্যবেণী। যারা মুখস্থ করেন নাই তারা কখনোই এটার উত্তর দিতে পারবেন না। এটা কিন্তু আমাদের যেই অনলাইন যারা হচ্ছে গিয়ে কি আছে বা অফলাইন যারা আছে সকলকে কিন্তু এটা কি বলা হয়েছিল, এটা হইতেছে গিয়ে কি আপনার মুখস্থ করার কথা হচ্ছে গিয়ে কি বলা হয়েছিল। তাই যারা হইতেছে গিয়ে কি মুখস্থ করেন নাই তারা এইটার উত্তর কখনই হইতেছে গিয়ে কি দিতে পারবেন না। বুঝাইতে পারছি? তাই সকলে এই যে আছে এইটার হইতেছে গিয়ে কি সকলে একটু কি করে নেবেন, সকলে একটু হচ্ছে গিয়ে কি মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে কখনোই হচ্ছে গিয়ে কি এটার উত্তর দিতে পারবেন না। তারপরে বলছে স্বভাবতই মূর্ধন্য হয়েছে গিয়ে কি কোনটি? তাহলে আমরা সকলেই জানি ওই যেই যে গণনা পিনাক পণ্য হইতেছে গিয়ে কি বান, এটা হইতেছে গিয়ে কি একটা আছে। তারপর সিক্কন নিক্কন তুন এটা কি করছে একটা হচ্ছে গিয়ে কি আছে। আবারও বলতেছি গণনা পিনাক পণ্য বান আর এটা হচ্ছে গিয়ে কি চিক্কন নিক্কন তুন। তাহলে এটা কি হবে? গ নাম্বারটা হবে গিয়ে কি উত্তর। তাহলে যারা হচ্ছে গিয়ে কি এখনো গ নাম্বারটা দেন নাই তারা হইতেছে গিয়ে কি উত্তর হবে। স্যার এটা কত নাম্বার লেকচারে আছে? আচ্ছা এটা হচ্ছে গিয়ে কি এটা যে আমাদের হচ্ছে গিয়ে কি লেকচার শিটে আমার যতটুকু মনে হয় বাংলা বানানের নিয়ম 3 নাম্বার লেকচার শিট অথবা 2 নাম্বার লেকচার শিট। হ্যাঁ, বাংলা বানানের নিয়ম 2 নাম্বার অথবা 3 নাম্বার লেকচার শিটে আছে। আচ্ছা তারপরে যারা এখনো এইচএসসি রেজাল্ট পরবর্তী, আপনারা যারা এখনো কি করতে পারেন এইচএসসি রেজাল্ট পরবর্তী কোন জায়গায় ভর্তি হবেন বা কোথায় হচ্ছে গিয়ে কি ভর্তি হবেন এরকম দ্বিধা দ্বন্দ্বে হচ্ছে গিয়ে কি যারা আছেন তারা আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ের যে অনলাইন আছে সে অনলাইনে আপনারা চাইলে হচ্ছে গিয়ে কি ভর্তি হতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল এবং ঢাকা নার্সিংয়ের একগুচ্ছ মেধাবী শিক্ষার্থীদের আপনার হচ্ছে গিয়ে কি সমন্বয়ে আমাদের এই ক্লাসগুলো আপনার কি ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি হয়। কথাটা কি বুঝতে পারছেন? তো ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি হয়, তো আপনারা যারা এখনো ভর্তি হন নাই তারা অতি দ্রুত আমাদের যে এখনো ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্টে আপনারা কি করবেন, আপনারা ভর্তি হয়ে যাবেন। তারপরে বলছে কোন বর্গীয় বর্ণের আগে কখনো হইতেছে গিয়ে কি মূর্ধন্য হয় না? বলেন কোন বর্গীয় বর্ণ? আমরা জানি যে হচ্ছে গিয়ে কি ক, তারপর হচ্ছে গিয়ে কি ট, তারপর হচ্ছে গিয়ে কি ত, আরেকটা হয়েছে গিয়ে কি প। এই যে বর্গীয় বর্ণ আছে সেই বর্গীয় বর্ণের পরে সর্বদা কি হয়? সর্বদা হচ্ছে গিয়ে কি আচ্ছা একটু হইতেছে গিয়ে কি দেখেন তাহলে ক চ ট ত প, তাহলে হচ্ছে গিয়ে কি ক ট প। আচ্ছা আচ্ছা একজন বলছে আপনি কোথায় পড়াশোনা করেন ভাইয়া? আমি পড়াশোনা করা শেষ। হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে শেষ করছি। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে কি দেখেন এখানে তাহলে কি হবে যে হচ্ছে গিয়ে কি কোন বর্গীয় বানানে কখনো মূর্ধন্য হয় না? তাহলে হবে গিয়ে কি চ বর্গীয় বানানে কখনো কি হবে না? মূর্ধন্য হইতেছে গিয়ে কি হয় না। তারপর দেখেন কোন বানানটি এখানে ভুল আছে, একটু উত্তর বের করেন তো। আমরা জানি যে 4টি শব্দে কখনো কি হয় না? 4টি শব্দে, আবারও বলতেছি 4টি শব্দে কখনো মূর্ধন্য হয় না। কি কি বলছে? ত্রিনয়ন সর্বনাম, ত্রিনয়ন, তারপর হচ্ছে গিয়ে কি সর্বনাম, তারপর হইতেছে দুর্নীতি দুর্নাম, সরি ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম, ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম। এই 4টি শব্দে কখনো মূর্ধন্য হয় না। এই 4টি শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য হইতেছে গিয়ে কি হয় না। তাহলে আবার বলতেছি, বলছে এখানে কি ভুল কোনটা? আপনার হচ্ছে গিয়ে কি দেখেন বলছে ভুল। তাহলে ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম, এই যে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণ বানানটা হচ্ছে গিয়ে কি সঠিক। কেন ব্রাহ্মণ বানানটা সঠিক? এখানে কি আছে? হয় ম, এই যে আছে এটাকে আমরা কি বলি? হয় ম। তাহলে আমরা একটু আগে বলছি যে প বর্গীয় যে বর্ণ আছে, প বর্গীয় বর্ণের পরে সর্বদা কি বসে? প বর্গীয় বর্ণের পরে সর্বদা হচ্ছে গিয়ে কি মূর্ধন্য বসে, তাই পরে মূর্ধন্য হইতে পারে।
এই যে যে পিনাক আছে, সেই পিনাক হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয়। পিনাকের ভিতরে স্বভাবতই কি হয়? স্বভাবতই হচ্ছে গিয়ে কি মূর্ধন্য হয়। এই যে যে দুর্নীতি, এটা তো দুর্নীতির ভিতরে পড়ছেই। তাহলে আপনার কি ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম? সকলে কমেন্ট করেন কি কি? ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম, ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম, ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম। এই যে যে চারটি শব্দ আছে, সেই চারটি শব্দে কখনো কি হয় না? কখনো হইতেছে গিয়ে কি মূর্ধন্য হয় না। তাহলে হচ্ছে গিয়ে কি ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম, এই চারটি শব্দে কখনোই মূর্ধন্য হবে না, সর্বদা হচ্ছে গিয়ে কি দন্তন্য হবে। সকলে কি বুঝতে পারছেন? আবারও বলতেছি, ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম, এই যে যে চারটি শব্দ আছে, এই চারটি শব্দে কখনোই কি হবে না? মূর্ধন্য হবে না, সবসময় কি হবে? দন্তন্য হচ্ছে গিয়ে কি হবে। তারপরে বলছে কোন শব্দে সাধারণত নত্যবিধান প্রযোজ্য হচ্ছে গিয়ে কি নয়। আমাদের নবম দশম শ্রেণীর, আমি আবারও বলতেছি, পুরাতন যে হচ্ছে গিয়ে কি বই আছে, পুরাতন বই, সেই পুরাতন বইয়ের 31 নং হচ্ছে গিয়ে কি পৃষ্ঠায় এখানে বলা আছে যে সমাসবদ্ধ শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য হইতেছে গিয়ে কি হয় না। তাহলে কোন শব্দে কখনো মূর্ধন্য হয় না? সমাসবদ্ধ শব্দে কখনো কি হবে না? মূর্ধন্য হচ্ছে গিয়ে কি হবে না। আমি বলতেছি এখনো যারা কোচিং সেন্টারে ভর্তি হন নাই বা নার্সিংকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চান, তারা অতি দ্রুত আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ের যে অনলাইন ক্লাস আছে, সেই অনলাইন ক্লাসগুলো করে অনলাইন যে ব্যাচ আছে সেই ব্যাচের ভিতরে ভর্তি হয়ে যাবেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধুবান্ধব আছে তারাও যেন কি করতে পারে, তারাও যেন ক্লাসটি হচ্ছে গিয়ে কি করতে পারে। আচ্ছা, তারপর আমরা একটু দেখব সংখ্যাবাচক হচ্ছে গিয়ে কি শব্দ। এবার একটু দেখেন, বলছে বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন নিয়ম থেকে হচ্ছে গিয়ে কি এসেছে? আমরা সকলেই জানি যে সংখ্যাবাচক শব্দ কত প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে গিয়ে কি 4 প্রকার। এর ভিতরে একটি মাত্র হচ্ছে গিয়ে কি শব্দ আছে, সেটা হচ্ছে তারিখবাচক হচ্ছে গিয়ে কি শব্দ। সেই তারিখবাচক শব্দের পহেলা, তারপর হচ্ছে গিয়ে কি দোসরা, তারপর হইতেছে গিয়ে কি তেসরা, তারপর হচ্ছে গিয়ে কি চৌঠা। এই যে যে চারটি শব্দ, এগুলা সর্বদা হচ্ছে গিয়ে কি হিন্দি নিয়মে আসছে। কোন নিয়মে আসছে? হিন্দি হইতেছে গিয়ে কি নিয়মে। তাহলে তারিখবাচক শব্দের প্রথম যে চারটি আছে, সেই তারিখবাচক শব্দের প্রথম চারটি শব্দ কোন নিয়মে আসছে? তারিখবাচক শব্দের প্রথম চারটি হইতেছে গিয়ে কি হিন্দি নিয়মে হইতেছে গিয়ে কি আসছে। বুঝাইতে পারছি? তারপরে বলছে সংখ্যা কি কাজে হচ্ছে গিয়ে কি লাগে? আচ্ছা, সংখ্যা কি কাজে লাগে? এই যে যে সংখ্যাবাচক যে শব্দটা আছে, সংখ্যাবাচক শব্দ, সেই সংখ্যাবাচক শব্দটা কি? সংখ্যাবাচক শব্দ হইতেছে একটি পারিভাষিক শব্দ। একটি কি শব্দ? একটা হইতেছে গিয়ে কি পারিভাষিক শব্দ। আর এই যে যে সংখ্যাবাচক শব্দ আছে, সেই সংখ্যাবাচক শব্দ হচ্ছে গণনার ধারণা বা হইতেছে গিয়ে কি সংখ্যার ধারণা। সংখ্যাবাচক শব্দের হইতেছে গিয়ে কি মূল যে হইতেছে অর্থ আছে, সেই মূল অর্থটা কি? সংখ্যাবাচক শব্দের মূল অর্থ হচ্ছে সংখ্যার ধারণা বা গণনার ধারণা। সংখ্যাবাচক শব্দের মূল কি? মূল অর্থ হচ্ছে গণনার ধারণা বা হইতেছে গিয়ে কি আপনার সংখ্যার ধারণা। এবার বলেন, সংখ্যাবাচক যে শব্দটা আছে, এটা কি আমাদের শব্দ নাকি বিদেশি শব্দ থেকে আসছে? বলেন তো, পারিভাষিক শব্দ মানে কি? যেই শব্দগুলা কি করছে আমাদের হচ্ছে গিয়ে কি শব্দ না, যেই শব্দগুলো হচ্ছে গিয়ে কি বিদেশি ভাষার হইতেছে গিয়ে কি শব্দ, তাকে বলা হচ্ছে গিয়ে কি পারিভাষিক হচ্ছে গিয়ে কি শব্দ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি সকলকে? তাহলে সংখ্যাবাচক শব্দ কি আমাদের শব্দ না, সংখ্যাবাচক শব্দ হইতেছে একটি পারিভাষিক শব্দ। আচ্ছা, অনেকে হইতেছে গিয়ে কি বলতেছে আজকে আসলেই মনটা ভালো না আর কি, হ্যাঁ, এই জন্য ক্লাসে মানে ক্লাসে হচ্ছে গিয়ে কি আপনাদেরকে মজা করতে পারতেছি না। আমরা জানেন যে হচ্ছে গিয়ে কি বাংলা ক্লাস একটু মজার ভিতরেই হয়, তো আজকে একটু মনটা খারাপ, তো এই জন্য করতে পারতেছি না আর কি। পড়েন, অনেক সময় তো হচ্ছে গিয়ে কি দেখলেন, অনেক সময় হইতেছে পোলাপান আপনার হইতেছে গিয়ে কি মাসুদ ভাইরে যে বলেও যে কি করে মুহিত ভাই ক্লাসের ভিতরে হচ্ছে গিয়ে কি হাসায়, তো হচ্ছে গিয়ে কি দেখেন এবার, ঠিক আছে, যে পড়াইলে কেমন ভাল লাগে। আমরা তো হচ্ছে গিয়ে কি ক্লাসের ভিতরে মজা করে হইতেছে গিয়ে কি পড়াই, হ্যাঁ, তো মজাটা কেন করা হয় এবার হচ্ছে গিয়ে কি বুঝেন। একটানা যদি হচ্ছে গিয়ে কি পড়ায়,
তখন আসলে কাউরে হইতেছে গিয়ে কি মনোযোগ থাকে না। একটা জিনিস মনে রাখেন, 2 ঘন্টা একটা ছেলেপেলেদের মনোযোগ ধরে রাখা খুব কষ্টের, হ্যাঁ খুব কষ্টের। যেমন এই যে গদ বাঁধা হইতেছে গিয়ে কি পড়াইতেছি, আপনি পড়তেছেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ভিতরে যে হচ্ছে গিয়ে কি মন মানসিকতা যে আছে, সেই মন মানসিকতার এখন কি অবস্থা আমি জানি না, কিন্তু যখন ক্লাসের ভিতরে এন্টারটেইনমেন্ট হয় তখন দেখবেন যে হচ্ছে গিয়ে কি ক্লাসটা করতেও মজা লাগে, হ্যাঁ করতে হচ্ছে গিয়ে কি মজা লাগে। আচ্ছা দেখবেন, আচ্ছা এই যে যে যারা হইতেছে গিয়ে কি আমাদের 3 নাম্বার লেকচার যারা হচ্ছে গিয়ে কি পড়ছে সংখ্যাবাচক শব্দ, সেই সংখ্যাবাচক শব্দের ভিতরে লেকচারের ভিতরে, আচ্ছা একটু বলেন তো এইখানে আপনারা দেখবেন যে অনেক সময় কি করে এই সংখ্যাবাচক শব্দ ছাড়া আমাদের এই যে আছে বাংলা বানান যে আছে, সেই বাংলা বানানের ভিতরে আপনার হচ্ছে গিয়ে কি বলা আছে, বলেন তো, বলা আছে সরকারি মহিলা কলেজ। সরকারি কি কলেজ? সরকারি হচ্ছে গিয়ে কি মহিলা কলেজ। তাহলে এই যে যে বলা আছে সরকারি কি কলেজ, মহিলা হইতেছে গিয়ে কি কলেজ, বলেন আলোচ্য বাক্যের ভিতরে ভুল কোন জায়গায়? সরকারি মহিলা কলেজের ভিতরে ভুল হইতেছে গিয়ে কি কোন জায়গায়? সকলে একটু কমেন্ট করেন। মনে রাখবেন কলেজটা সরকারি, মহিলাটা কিন্তু সরকারি না। বুঝাইতে পারছি? কলেজটা সরকারি, মহিলাটা কিন্তু কি না, মহিলাটা হচ্ছে গিয়ে কি সরকারি না। তাহলে দেখেন এখানে কি করছে, এখানে মহিলাটা সরকারি বানায় ফেলাইছে। কথাটা কি বুঝতেছেন? তাহলে এখানে ভুল কোন জায়গায়? ভুলটা হইতেছে গিয়ে কি হবে? আচ্ছা হাবিবা বলছে এইভাবে ক্লাস করতে ভালো লাগে না। না, তোরা হইতেছে গিয়ে কি দেখ যে এইভাবে একবার গদ বাঁধা হচ্ছে গিয়ে কি পড়াইতে কিরকম লাগে, ঠিক আছে? তোরা তো চিনলি না, চিনলি কারে শকুরুদ্দিন মায়েরে। আচ্ছা দেখেন তাহলে হচ্ছে গিয়ে কি সরকারি মহিলা কলেজ ইজ্জত মেরে ফেলাইছে। কেন মেরে ফেলাইছে? কারণ হচ্ছে গিয়ে কি এটা ভুল। কেন ভুল? কারণ মহিলা সরকারি না। সরকারি কোনটা? সরকারি হচ্ছে গিয়ে কি কলেজ। তাহলে কি হবে? হবে হচ্ছে গিয়ে কি মহিলা সরকারি কলেজ। মহিলা কি কলেজ? মহিলা হচ্ছে গিয়ে কি সরকারি কলেজ। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে কি মহিলা আগে হবে? এবারে মহিলা আগে হবে না, মহিলা সরকারি কলেজ হবে, ঠিক আছে? সরকারি কোনোদিন মহিলা হয় না। সরকারি মহিলা পাইছো শেষ পর্যন্ত কোনোদিন? কোনোদিন সরকারি হচ্ছে গিয়ে কি কলেজ হয় না। আচ্ছা তারপরে আমি আবারও বলতেছি, এখনও যারা আমাদের হচ্ছে গিয়ে কি অনলাইন কোচিংয়ে ভর্তি হন নাই, তারা আমাদের অনলাইন কোচিং হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যাবেন।